বাংলাদেশকে আরো একবার ধন্যবাদ জানালো আর্জেন্টিনা, তবে এবার খোদ বাংলা ভাষায়। বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার বন্ধন যেন দিনে দিনে বেড়েই চলেছে। যার শুরুটা হয়েছিল বিশ্বকাপের মধ্য দিয়ে, সেই যাত্রা চলমান রয়েছে এখনো। যে মেসির হাত ধরে অসংখ্য বাংলাদেশি ভালোবেসেছে এই আলফাসেলেস্তেদের, সেই মেসিও যে কথা বলেছেন বাংলাদেশকে নিয়ে, ধন্যবাদ দিয়েছেন ভক্তদেরকে। মিডিয়ার কল্যাণে এখন বিশ্বের এ প্রান্ত থেকে ও প্রান্ত সবই যেন হাতের মুঠোয়, কোনো কিছুই যেন দূরত্ব নেই। নিজেদের ভালোবাসা প্রকাশ করতে যেতে হয় না সুদূর চীন দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে মুহূর্তের মধ্যেই তা দেখে ফেলতে পারে সবাই। 1986 সালে সেই মারাদোনার হাত ধরে যখন বাংলাদেশের সমর্থন শুরু হয় আর্জেন্টিনার, তখন ছিল না ইন্টারনেট, যার কারণে সে সময়ের পাগলামি দেখার সৌভাগ্য হয়নি তাদের। এরপর সময় পেরিয়ে গেলেও আর্জেন্টিনাকে থামানো যায়নি। বছরের পর বছর বাংলাদেশের মানুষের সমর্থন ছিল আর্জেন্টিনার জন্য। 2018 সালে সামান্য আলোচনা হলেও 2022 সালে যেন ছাড়িয়ে গেছে সকল মাত্রা। বিশ্বের মিডিয়ার কল্যাণে যখন আর্জেন্টিনার মানুষ দেখেছে দূর মহাদেশের ছোট্ট একটি দেশের কতটা ভালোবাসা তাদের প্রতি, সেটা মন ছুঁয়ে গেছে সকলের। এরকম সমর্থনের প্রত্যাশা করেননি তারা, তাই তো সেই বিশ্বকাপের সময় হতেই চিরকৃতজ্ঞ তারা। কাতারে যখনই আর্জেন্টিনার মানুষ বাংলাদেশের পতাকা দেখেছে, প্রত্যেকে এগিয়ে গিয়ে তাদের সঙ্গে ছবি তুলেছে, ধন্যবাদ দিয়েছে। দুই দেশের সম্পর্ক গভীর করতে ফেসবুকে একটি গ্রুপও খুলেছে নিজেদের অনুভূতি আদান প্রদানের জন্য। দুই দেশের মানুষের অদ্ভুত এই বন্ধন দেখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তো নিজেদের ফেসবুক পেজে ধন্যবাদ দেয় বাংলাদেশকে এরকম সমর্থনের জন্য। কৃতজ্ঞতা শুধু সোশ্যাল মিডিয়াতেই নয়, ধন্যবাদ দেয় আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিও। মাঠের খেলায় হয়তো তখন ব্যস্ত ছিলেন মেসি, স্বপ্ন ছিল বিশ্বকাপকে ঘিরে, তাই তখন কিছু না বললেও বিশ্বকাপ শেষে প্রথম সাক্ষাৎকারে তার সামনে উঠে আসে বাংলাদেশের সমর্থনের কথা। এগুলো নাকি বিশ্বকাপের সময় চোখে পড়েছিল তার সামনে। এ নিয়ে লিও বলেন, হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশের সমর্থন, সব জায়গায় 10 নম্বর জার্সি। বিশ্বকাপ ফাইনালের আগে সোফি মার্টিনেজ আমাকে দেখিয়েছিল আর্জেন্টিনার 10 নম্বর জার্সি এভাবে পৃথিবীর নানা প্রান্তে দেখা সত্যি দুর্দান্ত। মেসির কাছে এরকম বার্তা শুনে যে আবেগ আরো বেড়েছে সেটা তো বলাই যায়। সে যাত্রায় এবার আরো একবার বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো আর্জেন্টিনার ঘরোয়া লীগ। তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম পেজ লিগা প্রফেশনাল দে ফুটবল দে লা এএফএ এর পেজে শেয়ার করা হয় বাংলাদেশের পতাকা। সেখানে ক্যাপশনে ধন্যবাদ দেওয়া হয় বাংলাদেশকে, যেখানে দেখা যায় মাঠের মধ্যে রাখা হয়েছে বাংলাদেশ ও আর্জেন্টিনার পতাকা, যেখানে লেখা ছিল গ্রেসিয়াস বাংলাদেশ। বাংলা ভাষায় লেখা ছিল ধন্যবাদ। এই বার্তায় শুধু দুই দেশের সম্পর্কই আরো গভীর হচ্ছে তা কিন্তু নয়, পাশাপাশি বাংলা ভাষারও প্রচার হচ্ছে বেশ দারুণভাবে। চিরকাল টিকে থাকুক এই বন্ধন, প্রত্যাশা তো এরকম দুই দেশের সমর্থকদেরই।